আমাদের কাছে বেশ কিছু আশ্চর্যজনক টুলস রয়েছে, যেটা আমরা পল চকার্সের সাথে শেয়ার করতে চাই। যেখানে রয়েছে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি যা আপনার বিজনেসকে পরিবর্তনের পাশাপাশি আপনার জীবনকেও বদলে দিবে। আপনি কি সত্যিই আপনার বিজনেস পরিবর্তন করতে পেরেছেন? হ্যাঁ, 2 সেকেন্ড করে। ঠিক আছে, তাহলে আপনি কয় সেকেন্ড সেভ করেছেন? দিনে 50 সেকেন্ড করে 60টি পদ্ধতিতে সেভ করেছি। যখন টিম লিডার মনে করেন তিনি সব কিছু, তখন কোম্পানির অবস্থা জাহান্নামের মতো হয়ে যায়। এবং এটাই আমরা পেয়েছিলাম প্রথমে। যখন আমরা টিমের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছি, তখনই আমরা জিততে পেরেছি। যে সময় মনে করবেন আপনি একাই কোম্পানিতে সব, তখন আপনি খেলাটিতে হেরে যাবেন। যে উন্নতি করতে চায় তাকে কখনো বাধা দেওয়া যাবে না। এতে করে আপনি আরও লিন সম্পর্কে শিখতে পারবেন। প্রতিযোগিতা কেমন হবে এবং সেটা কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলবে, এটা জানা আমাদের জন্য অনেক জরুরি। আমি মনে করি এটা আমাদেরকে স্ট্রং করে তোলে। আমরা 21 বছর ধরে বিজনেস করছি। আপনি কি জানেন 21 বছরে আমাদের প্রাইস কত বেড়েছে? কত? 3 গুণ। আমরা একটি বড় কোম্পানি যেটি 40টি দেশে কয়েক মিলিয়ন ডলার আয় করেছি। আপনি যদি এই কোম্পানির দিকে তাকান, তবে দেখবেন যে 40টি দেশে কয়েক মিলিয়ন ডলারের পাশাপাশি বিজনেসের সার্থকতা বিশ্বজুড়ে 3 বা 4 হাজার এমপ্লয়ি রয়েছে, যেটা দেখাশোনা করছে মাত্র 6 জন লোকের ছোট অফিস থেকে। আমাদের এখানে কোনো ফিনান্স ডিপার্টমেন্ট, HR ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, ইন্সপেকশন ডিপার্টমেন্ট নেই। মাত্র এই কয়েকজন লোক দিয়েই আমরা এই কোম্পানির সকল প্রবলেম সলভ করা হয়। এখানে তৈরি হয়েছে 6 থেকে 700 প্রোডাক্ট। এটি সত্যিই অবিশ্বাস্য। সব কোম্পানির সাধারণ বিষয় হলো তারা প্রতি বছর প্রাইস বাড়ায়। ঠিক, কারণটা হলো গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, কর এবং সব কিছু বেড়েই চলছে। অথচ আমরা ব্যবসা করছি 21 বছর ধরে। এই 21 বছরে আমাদের কত দাম বেড়েছে তা আপনি জানেন? কত বলবেন আমাদের? 3। কত বছরে? 21 বছরে। 7 বছরে এর দাম একবার বৃদ্ধি করা হয়? এটি সত্যিই অবিশ্বাস্য। আমাদের খরচগুলো কমতে থাকে এবং এটা সম্ভব হয়েছে আমাদের দক্ষ ও ভালো এমপ্লয়ীদের জন্য। আপনাদের কাস্টমাররা আপনাদের প্রতি কতটুকু স্যাটিসফাইড? আমি বলবো অনেকটাই স্যাটিসফাইড, কারণ কখনোই দাম বাড়ছেই না। আপনি কি চিন্তা করতে পারেন উডির ক্যাফেতে এখনও দামই বাড়ছে না, যার মানে দাঁড়ায় আপনি 7 বছর আগের দামে এখনও কফি পাচ্ছেন। 7 বছর আগের দামে? এটা সম্ভব হয়েছে আমাদের যেহেতু কোনো সেলস ডিপার্টমেন্ট, HR ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট ও ইন্সপেকশন ডিপার্টমেন্ট নেই। কয়েক মিলিয়ন ডলার 40টি দেশে আমাদের এই বিশাল কোম্পানির মাধ্যমে পরিচালনা করি। যখন বলা হয় আমাদের সব ধাপে আমলাতন্ত্র থাকা উচিত, তখন বলি এটা কি দরকার, এসবই টাইম নষ্ট। তাই আমরা এ সকল বাজে কথা শুনি না। আচ্ছা, আমাদের বলুন তো, প্রতিটি কোম্পানির জন্য কমন বিষয়গুলো কি কি? ক্ষতি, কোম্পানি বাস্তবায়নের এক্সপিরিয়েন্স, লিন বাস্তবায়ন, আর টিম লিডারের অহংকার। এবং তিনি যদি মনে করেন তিনি সব, তাহলে এটি সব কিছু নষ্টের মূল। শুধুমাত্র প্রাইসের দিকে তাকালে বা নিজের প্রশংসার দিকে লক্ষ্য করলে এটিও নষ্টের কারণ। এ স্মার্ট টিম লিডার অর্থের সাথে সম্পর্ক নয়, তারা সম্পর্কের উন্নতি করে, যেটির উপর নির্ভর করে মানুষের কাজের কোয়ালিটি বাড়ে। টিম লিডার তাদের টিমকে বলে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আসুন। এটি সত্যিই চমৎকার এবং সকলের জন্য ভালো। এবং এটির কারণে মেম্বাররা ভাবেন তারা ভালো বস পেয়েছেন এবং কোম্পানির মধ্যে তাদের একটা মূল্য রয়েছে। সুতরাং অহংকারের মতো বড় জিনিসটি ত্যাগ করতে হবে। তাদের ধারণা তারা এগুলো নিজেদের মধ্যে তৈরি করেছে কিনা সে সম্পর্কে ভাবে। এটি একটি ভালো ধারণা এবং ক্রেতারা উপকৃত হবে এর মাধ্যমে, এবং এর পাশাপাশি কোম্পানিও। যখন আমরা একটি দলের মধ্যে সম্পর্ক তৈরি করি, তখন আমরা খুব সহজেই জিতে যেতে পারি। আপনার তাহলে কতক্ষণ সময় লেগেছে? বড় বড় বাধাগুলি কি ছিল এবং সবচেয়ে বড় সুবিধা কি ছিল, আর এ ব্যাপারে আপনি কি অভিজ্ঞ? এটি প্রায় 1 বছর সময় নিয়েছে এবং প্রথম বছরটি খুবই খারাপ ছিল। এটি উন্নতি না থাকায় আমি আগের অবস্থায় ফিরে যেতে বলা হয়েছে, কিন্তু আমরা জেদ ধরেই করতে থাকি এবং 1 বছর পরে রেজাল্ট পেতে শুরু করি এবং মানুষের প্রবলেমগুলোকে সমাধান করতে থাকি। পূর্ব যেই প্রবলেমস আমাদের সলভ করতে বছরের পর বছর সময় লেগে যেত,
এখন আমাদের সামান্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা তা সহজেই সমাধান করতে পারছি। এমন কাজগুলো করাতে আমরা খুবই আনন্দ পেতে শুরু করেছি এখন। আপনি কি এই বিষয়টি আমাদের বুঝিয়ে বলতে পারেন? আপনি কাজে এসেছেন, আপনাকে নতুন কিছু শিখতে হবে এবং আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আপনাকে যা করতে বলা হয়েছে তার পাশাপাশি আরও ভালো কিছু করতে হবে, তা করা যায় কি না তা ভাবতে হবে। এর মাধ্যমে আপনিও নতুন কিছু শিখতে পারবেন। যখন আপনি কাজটি করবেন, আপনাকে অনেক রকমের জিনিস ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং কাজটি আপনার কাছে আরও মজাদার হয়ে উঠবে। বেশিরভাগ লোকই বুঝতে চায় না তাদের ইমপ্রুভমেন্ট কতটা দরকার, কারণ এটি সত্যই যে কোম্পানির সম্পদ মানুষ, কিন্তু আমরা মনে করি ব্যাংকের টাকায় সব কিছু। এখানে একটি বিশাল পার্থক্য রয়েছে, যা আমাদের কাজের বাইরেও তাদের কাজের পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। কি হবে এবং কিভাবে শিখেছেন এর বাইরেও আপনি কিভাবে ইম্প্যাক্ট করছেন তা জানতে হবে। আমার মনে হয় আমি সবসময় নতুন কিছু শিখছি। মানুষের সাথে কথা বলা ও চলার মাধ্যমে এটি মানুষের সাথে আমার ব্যবহারকেও পরিবর্তন করে ফেলে। এটি আমার কাজের পদ্ধতি ও আচরণকেও পরিবর্তন করে ফেলেছে। একজন টিম লিডার হিসেবে এটি আমার উপর ইম্প্যাক্ট ফেলে, আমার কাজকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে, যা আমার টিম মেম্বারদেরকেও সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করেছে এবং যা তাদের ভবিষ্যৎকেও সাহায্য করবে বলে মনে হয়। এর জন্য এবং আমরা বুঝতে পারি এতে অনেক বেশি টাইম লাগছে, তাই আমরা নতুন মেশিন অ্যাড করি। তাই এখন আমাদের বাকি প্রিন্টিংয়ের কাজ করার জন্য সময় কম লাগে। এখন আমরা মেশিনে লোড করি এবং মেশিনটি সুন্দরভাবে কাটিং করে দেয় এবং এতে করে আমরা একটি রেকর্ড ব্রেক করেছি। সুতরাং আগের 2 সপ্তাহ লাগতো 500 শিটের কাজ শেষ করতে, যা এখন আমরা সম্পন্ন করতে পারি মাত্র 3 দিনে। আপনি কি সত্যি আপনার বিজনেসে পরিবর্তন করতে পারবেন দিনে 2 সেকেন্ডে এবং কিভাবে? এর উদাহরণ হচ্ছে 60 সেকেন্ড প্রক্রিয়া, যেখানে 1 কাপ কফি বানানো হয়। ঠিক আছে, আমি আপনাকে বলি নাই 2 সেকেন্ড বাঁচান। আমি বলছি আপনি প্রথমে অর্ধেক চেষ্টা করুন এবং 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ বাঁচান। তারা প্রতিদিন আসবে এবং কফির কাপ কোথায়, ঢাকনা কোথায়, এগুলো খুঁজবে। কতটুকু কাজ করবে, তাদের কতটুকু চলাচল করতে হবে, এবং এর থেকে তারা হয়তো শুধুমাত্র 1 সেকেন্ড করে বাঁচাতে পারে। ঠিক পরবর্তী 60 দিনের কাজ আরও দ্রুত হয়ে যাবে এবং এর জন্যই প্রসেস বানানো হয়। একজন লিন প্রশিক্ষক কি বোঝে এই কাজগুলো যা আমরা প্রতিদিন করি তা অনেক জটিল এবং অগোছালো, এবং কিভাবে এর থেকে কিছু সময় বাঁচানো যায়। ধরে নিই যদি 50টি ডিপার্টমেন্ট থেকে 1 সেকেন্ড করে বাঁচানো যায়, তাহলে একটি কোম্পানি নিখুঁতভাবে চলবে, এবং যেটা আমরাও করছি, এবং এর সাথে আরও নতুন ইমপ্রুভমেন্টের কাজ করছি। আমার সব থেকে পছন্দের ইমপ্রুভমেন্টটি হচ্ছে এই ইমপ্রুভমেন্টটি, টেবিলে যোগ করা রোলার সিস্টেম। আগে যেখানে বক্স ধাক্কা খেয়ে আটকে যেত, এখন আর এমনটি হয় না। এর ফলে আমার কাজটি শেষ হলে এটি ধাক্কা দিয়ে চলে যায়। এটি আমাদের বানানো লেভেল, যা এখানে বানানো হয় এবং সকল গ্রাফিক্সের কাজ করা হয়। এটা আমাদের প্রিন্টিং স্টেশন। এই নাম্বারটি এখানে টাইপ করলে এই লেভেলের কত কাজ চলে আসছে, তাই এখন আমরা বারকোড ব্যবহার করছি। তাতে আমাদের আর কোনো ছোট জিনিস টাইপ করতে হচ্ছে না, ডিরেক্ট প্রিন্ট করা যাচ্ছে। আজকের পর্বের পরে যদি আপনারা একটি বিষয়ও ব্যবহার না করেন, তাহলে আবার দেখুন, দরকার হলে আবার দেখুন। এটা আপনার জীবন বদলে দিবে, ব্যবসাও বদলে দিবে। পলসার হচ্ছে তার একটি লিডিং এক্সাম্পল। এটা খুবই আনন্দের এবং বাস্তবসম্মত। পলের সাথে কাজ করা আপনার জীবনকে কিভাবে বদলে দিয়েছে? প্রথমে আমি অনেক লাজুক, আত্মবিশ্বাসহীন ছিলাম। এখানে কাজ করার পর আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়, ফলে আমি আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আমি স্বাধীনভাবে পরিবর্তন করতে পারি। তাই আমি এখানে অনেক ভালো উন্নয়ন করছি এবং ভবিষ্যতেও করব বলে মনে করছি। আমার কাছে 1 নম্বর সেই পরিবর্তনটি লেগেছে, যেটি হলো পল সবসময় কোনো কিছু নতুন করার উপযুক্ত পদ্ধতি খুঁজে বের করে। এই কাজটি করার জন্য শেষে দেখা যায় আমরা এক কাজ করার জন্য 6টি পদ্ধতি নিয়ে আটকে আছি, যেগুলোর কোনোটি স্ট্যান্ডার্ড না।
তাই বেস্টি খুঁজতে হলে আমার পলের সাথে যোগাযোগ করতে হয়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেক্সট বুক, এরকম সব কিছুতেই খোঁজ রাখতে হয়। আমরা বেস্ট ওয়ে খুঁজছি, কিন্তু তাতে অনেক কনফিউশন হচ্ছে। একদিন আমরা পাবোই। এটাই আসলে লিন উৎপাদনের উপায়, কিভাবে ওয়েস্ট কমিয়ে লিন হওয়া সম্ভব। আসলে কথাটা হচ্ছে, ও অনেক মানুষের মতো ইমেল পছন্দ করে, আর আমি ওকে এটা থেকে টেনে বের করছি। কাস্টমার আমার এমপ্লয়ের জন্য টাকা দিবে না, না আমার ডেস্ক বা চেয়ারের জন্য টাকা দিবে। তারা তাদের নিজের কাজের জন্য টাকা দিবে, যেখানে ভ্যালু আছে, এবং এই এমপ্লয়িরাই ভ্যালু তৈরি করছে। আমি বুঝতে পারি যে ফ্লোরে থাকা লোকটি আসলেই মূল্যবান। আমি তাই আমার সব সময় ফ্লোরেই কাটাই এবং ওদের সমস্যা সমাধান করি। নেতৃত্ব কি? একটি সুন্দর দেখতে রুমে বসে পরিচ্ছন্ন বাতাসের নিচে ফোনে কথা বলা? আমার কাছে এমন কিছুই না। তুমি যখন আমার কাছে এসেছো, তখন তুমি কি দেখেছো? আমি আমার কর্মীদের সাথে কাজ করছিলাম ফ্লোরে, ঠিক না? তুমি আমাকে সেখান থেকে নিয়ে এসেছো ইন্টারভিউয়ের জন্য, ঠিক নয় কি? আমার দেখা আপনার একমাত্র অফিস হলো আপনার গাড়ি। এটাই আমার পয়েন্ট। লিডাররা তাদের কর্মস্থল নিয়ে এতটা চিন্তিত নয় যে সেটা দেখতে কেমন হবে, সেটা ডেস্কই হোক বা ফ্লোরই হোক। আপনি কিভাবে লিন উৎপাদনই লিন জীবনযাপনে রূপান্তর করলেন? সব কিছু একটা প্রসেস। তুমি তোমাদের বাসার, নিজের টাকার, গাড়ির খেয়াল করো, এমন সব কিছুরই খেয়াল করতে হবে যে কোনো উন্নয়নের সুযোগ আছে কিনা। এর মধ্যে লিন সব থেকে কার্যকরী পদ্ধতি আমি মনে করি। আমি প্রথমে 243 পাউন্ডের ছিলাম, এখন আমি 175 পাউন্ডের। আমি নিজের পরিচর্যার দিকে সময় দিয়েছি। কোন কাজটা ভ্যালু অ্যাড করছে এবং কোন কাজটি করছে না, তা আমি সহজে বুঝতে পারি। আমি যদি বক্স খুলে দেখি যে 3টি বাজে খাবার, তাহলে আমি বুঝতে পারি এটা বাজে পণ্য নয়, এটি একটি বাজে প্রসেস এবং আমার এর পরিবর্তন প্রয়োজন। তাই আমি নিজের জন্য ভালো সবজি ও খাবার সংগ্রহ করি এবং প্রতি সপ্তাহে আমি ধীরে ধীরে 1 পাউন্ড করে কমতে থাকি। এখন আমি 59 বছর বয়সে একজন আয়রনম্যান। অবিশ্বাস্য মনে হয়? দর্শকরা আপনাকে ব্যক্তিগত পর্যায়ে চিনতে চায়। আপনি শেষ কবে পাহাড়ে চলেছেন? গত কয়েক বছরে আমি পাহাড়ে চড়িনি, কিন্তু আমি মাউন্ট কেলভিন জও, যেটা 19,770 মিটার, সেটিতে চড়েছিলাম। এখন আসলে আমি সময়ের অভাবে উঠতে পারি না। সেটা ভয় নয়, এটা সহজই হবে আমার জন্য। পাহাড়ে চড়াকে ভয় করার মতো মানুষ আপনি না। বলুন, পাহাড়ে চড়ার সময় কি চিন্তা থাকে আপনার ব্রেনে? পাহাড়ে চড়ার জন্য যে প্রথম শর্তটি আমি সবসময় মেনে চলি, সেটি হলো হালকা অবস্থায় পাহাড়ে উঠতে হবে এবং এই পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে হবে। যেমন আমি আমার সাথে বেশিরভাগ খুব বেশি জিনিসপত্র নেই না। অনেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করে, তাই তারা গতি হারায়। আমি মনে করি কমই ভালো। আপনি কি নিজেই ব্যাগ বহন করেন, নাকি ফেলে আসেন অন্য কেউ সেটা নিয়ে আসবে এটা ভেবে? অবশ্যই আমি নিজেই বহন করি, কারণ না হলে এর মধ্যে কত গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এর মধ্যে থেকে কিছু হারালে তা একটি ওয়েস্টেজ হয়ে যাবে। তা আমি কখনোই হতে দিতে পারি না। আগে আমি যেখানে আমার ড্রোন, ক্যামেরাস এবং সাথে আরও ইকুইপমেন্ট নিয়ে যেতাম, কিন্তু এখন আমি আমার জন্য শুধুমাত্র আমার এই ফোনটিই নিয়ে যাই এবং ফোনের সাথে শুধু একটি চার্জার থাকে। এই সব কিছুতেই আমি লিন পদ্ধতি ব্যবহার করি। তাই এখন একটি ছোট ব্যাকপ্যাক আর আমি চলার জন্য তৈরি। আপনার এত সব আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে কোনটি ছাড়া আপনি থাকতে পারেন না? আমি স্কি করতে খুব পছন্দ করি, কিন্তু আমি মোটর বাইক খুবই এনজয় করি। মুক্ত বাতাসে কোনো উইন্ডশিল্ড ছাড়া চলাচল করতে আমার খুবই ভালো লাগে। শেষ বছরে আমি 15টি দেশ ঘুরেছি মোটরসাইকেলে। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, থাইল্যান্ড ছাড়াও আরও অনেক। এটা কিভাবে আপনার ব্যবসায় সাহায্য করছে? এটা আসলে কিভাবে সাহায্য করে? এটার কোনো ক্ষতি নেই। একজন জ্ঞানী সিইও হতে কোনো ক্ষতি নেই। যেই সিইও দুনিয়া দেখেছে, তার কাছে সারা বিশ্বের একটি ধারণা থাকবে। এর অবশ্যই অনেক সুযোগ আছে, যাতে করে আমি গ্লোবাল কম্পিটিশনটি আরো ভালো বুঝতে পারবো। এটাই আপনি বলেছিলেন, সিইও এর সুইজারল্যান্ডের সুন্দর একটি অফিস থাকতে পারে,
অথবা তার বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতাও থাকতে পারে। আমি অস্ট্রেলিয়া, ভুটান এবং থাইল্যান্ডের মতো বিভিন্ন ফ্যাক্টরিতে ঘুরেছি এবং প্রতিযোগিতাপূর্ণ বাজারে কিভাবে সেই প্রতিযোগিতাপূর্ণ বাজার আমাদেরকে প্রভাব ফেলবে তা আমাদের জানতে হবে। তাই এটা আমাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে। এটা একটা ব্যাস প্লেট যেখানে 4টা স্ক্রু অ্যাড করা হবে। আমরা এটা অ্যাড করছি স্ক্রুগুলো এখানে রেখেই, বাস সাথে সাথেই তৈরি। পল, আপনি প্রায় সব দেশেই ঘুরেছেন। 105টি দেশ। 105টির মধ্যে কোনটি আপনার জীবনে বড় প্রভাব ফেলেছে? হয়তো এটা একটা কঠিন প্রশ্ন, কারণ 105টি হলো অনেক জায়গা। অবশ্যই সেটা চীন। আমি সেখানে 50 বার গিয়েছি। এটা হচ্ছে 1 নম্বর জায়গা যেখানে কি হচ্ছে সেটা মানুষের অবশ্যই জানা দরকার। চাইনিজরা হলো বুদ্ধিমান, তাদের মতো কাজের প্রতি মনোযোগী আর কেউ নেই। তারা আমাদের তৈরি করেছে এমনভাবে যে আমরা জানি না আমরা আসলে ইউনাইটেড স্টেটে কি করেছি। তারা আমাদের প্রতিটি বিষয়ে সারপ্রাইজ করেছে। তাদের ম্যানুফ্যাকচারিং হলো সব থেকে ভালো। তারা সব থেকে হাই স্পিড ট্রেন তৈরি করছে যেটা লাস্ট 10 বছরে পুরো বিশ্বকে কানেক্ট করেছে। তারা 50টির বেশি শহরকে ইন্টারকানেক্টেড করেছে এবং এই হাই স্পিড ট্রেন দিয়ে যেটি ঘন্টায় 250 মাইলের বেশি যায়। তারা উঁচু বিল্ডিং তৈরি করেছে যেটি করতে তাদের সময় লেগেছে মাত্র 1 বছর, যেটা আমাদের তৈরি করতে 10 বছর সময় লেগে যায়। তাদের রাস্তা ঘাট, বিল্ডিং এবং অবকাঠামো সবকিছুই অনেক হাই লেভেলের, যেটা আমাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং আমাদের ইম্প্যাক্ট করার জন্য এটাই হলো মূল কারণ। যদি একজন আমেরিকান এই কম্পিটিশনটি বুঝতে না পারে এবং কি হচ্ছে সেখানে সেটা যদি বুঝতে না পারে, তাহলে এটা সেখানেই শেষ এবং আমাদের হাতে আর বেশি সময় নেই। আপনার তাহলে এখনই জেগে উঠতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তো জেগে উঠতেই হবে। যদি বিজনেসের বটম লাইন ডেভেলপ করতে চান এবং ভালো কিছু শিখতে চান, তাহলে আমাদের সত্যি চায়না যেতে হবে। হ্যাঁ, এটা তো অনেক জরুরি যে তুমি ভালো করে লিন সম্পর্কে জানো, তাও দ্রুত। তা না হলে চীনারা তোমাকে কাঁচা খেয়ে ফেলবে এবং এটা তোমার জান বের করে দিবে, যেটা তুমিও জানতে পারবে। ধরো আমাদের পিকিং কার্ডস, এটা আমরা তৈরি করি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। একে বলা হয় বাস পাইপ। এগুলো সব সময়ই আমরা তৈরি করছি। তাহলে জিনিসটা হলো সহজ কথায় কার্ড তৈরি হচ্ছে পাইপ থেকে, যেটা ফ্লেক্সিবল, এবং আমরা যদি ভাবি যে এটা পারবো না, আমরা তখন সেটা সরিয়ে ফেলি। তাই আমাদের কোনো রকম রাবার ব্যান্ড ও কার্ড কিনতে হয় না, আমরা এটা তৈরি করছি, ঠিক না? এসব আমরা আমাদের ফ্লোরেই করছি। আমরা আমাদের ফ্লোরে ছোট বক্স তৈরি করেছি এবং আমাদের চাহিদার উপর ভিত্তি করে সব কিছু করেছি এবং আমাদের আরও ইমপ্রুভ করতে হবে সামনে। তারা একটি চমৎকার ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করেছে, ঠিক না? কিন্তু এখানে স্ট্যান্ডটি আমরা তৈরি করেছি, কারণ আমাদের বেশি এফিশিয়েন্ট হতে হবে। আমাদের এটার মধ্যে দিয়ে কাজ করতে হবে, ঠিক না? এটাকে আমরা এইভাবেই সেট করব। আমরা এই হোল্ডারটাকে এখানে তৈরি করেছি, দেখেন কতটা কুল, এবং এটা আপনি একটি ব্যাকপ্যাক হিসেবেও ব্যবহার করতে চাইবেন। জাস্ট এটা এভাবেই ব্যবহার করবেন, বুম। এটা হলো ভ্যাকিউম ক্লিনার, এটা এভাবেই কাজ করে। দেখুন কিভাবে মিলা ওয়েলস, এর কোনো স্ট্যান্ড নেই। তো এখন আপনি কি করবেন? কষ্ট কেন করবেন? তাই আমরা এমন কুল ভ্যাকিউম স্ট্যান্ড তৈরি করেছি, লোকেরা এটি কিনছে এবং বলছে ওয়াও চমৎকার। এখানে চার্জার থেকে শুরু করে সব কিছু সেট করা, সব প্রসেস সেট করা। আপনার দরকার শুধুমাত্র একটি বাটন, আর বুম হয়ে গেল। আমি শুধু চিন্তা করছি এটা কিভাবে আরো লিন হতে সাহায্য করলো। আমি নিশ্চিত এটা এইভাবেই কাজ করবে। এটা ওয়েস্টেজ। এটা 60 সেকেন্ড এবং 30 সেকেন্ড সময় নেয় ব্যাটারি রিলিজ হতে। আমি শিওর তা এখানেই রয়েছে। আপনি কোনোভাবেই এটাকে না করতে পারবেন না, কারণ যেই মুহূর্তেই আপনি বলবেন আপনার প্রয়োজন নেই, সেই মুহূর্তেই আপনি এই খেলাটি হেরে গেছেন। আপনি যদি এর থেকে কোনো ভালো ওয়ে পান আমাকে বলুন, আমরা সেটাই ইমপ্লিমেন্ট করব।
সো কখনোই লিন খোঁজা থেকে বিরত থাকা যাবে না। ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্টস। এবং কখনোই কাউকে স্টপ করবেন না যে ইমপ্রুভমেন্ট করতে চায়। এটা ইম্পর্টেন্ট জিনিস। একটি লিডারের দায়িত্ব তাকে সব কিছু করতে দিতে হবে, এটি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। এটা কখনোই বলা যাবে না যে আমরা চেষ্টা করছি কিন্তু এটি কাজ করেনি। যতটা ভালো হয়। আমি বলবো পরীক্ষাটি চালিয়ে যাও এবং চেষ্টা করে দেখো কি হয়। আমি অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ পল। থ্যাংক ইউ। আমি আপনাকে সমর্থন করি।